গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরাক্ষিস ওয়ার্ল্ড। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল থেকে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম চায়ের সাথে। তো চা বানাচ্ছি এখনও, বানাবো, বানাইনি, তো গ্যাসও জ্বালানো হয়নি। তো ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করলাম। তো চলো চাটা বানিয়ে নিই। আর আজকে ইচ্ছে আছে অন্যরকম একটা ভিডিও দেওয়ার। ঘরের কাজ টাজ তো সবসময় দেখানোই হয়, আজকে সেরকম কিছু দেখাবো না, আজকে অন্যরকম একটা ভিডিও দেব। তো পুরোটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো চলো চাটা আগে বানিয়ে নিই। তো বন্ধুরা, তোমাদের সামনে চলে আসলাম একদম সন্ধেবেলায়। এখন বাজে 7টা। তো আমি এই ভিডিওটা করে তারপর যাব মেয়েকে আনতে। তো ভাবলাম যে ভিডিওটা করে নিই, তারপর যাই। ক্যামেরাটা বেঁকে গেছে। তো চলো। তো সকালবেলা তো একটু টাইম তোমাদের সামনে এসেছিলাম, তো একটু টাইমের জন্য অল্প একটু ভিডিও করেছি। তো তোমাদেরকে তো বললাম যে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসছি। তো অন্যরকম ভিডিও বলতে ভাবলাম যে রোজ রোজ আর কি রোজকার ভিডিও শেয়ার করব, তো একটু চেঞ্জ করি। তো হচ্ছে আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে বললাম যে আচারের কালেকশন দেখাবো আমার, যে কত রকমের আচার বানিয়েছি। আসলে ফ্যানটা অফ করে রেখেছি, তো এর জন্য গরম লাগছে আর কি, ঘাম হচ্ছে। কিন্তু ফ্যানটা চালালে ফ্যানের আওয়াজে কথা শোনা যাবে না। আর আমার যেহেতু এখনও মাইক কেনা হয়নি, তো একটু দূর থেকে হলে পরে কথাটা খুব আস্তে শোনা যায়, তাই আর কি। তো চলো প্রথমে শুরু করি। যেহেতু আমের সিজন এখন চলছে, আমের আচার কি কি বানালাম তো সেটা আগে দেখাই। তো এখানে দেখো আছে তেল আম, যেটা বলে আর কি আম তেল। তো সেটা অর্ধেক খাওয়া হয়ে গেছে। তো এটা বানিয়েছি মোটামুটি 20-25 দিন হলো এটা বানিয়েছি। এটা এই শিশিতে একটা, আর এটা এই দুটো শিশিতে আছে তেল আম। তো এই গেল দুটো আচার, পরে লাস্টে সবগুলো দেখাচ্ছি একেবারে, তো দেখতে থাকো। আর সবাই কে কে তোমরা আচার ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। এই গেল হচ্ছে আম তেল। আর এটাও হচ্ছে আমের আচার, এটা হচ্ছে মিষ্টি আচার, এটা আটি হয়নি তখন বানিয়েছিলাম চিনি দিয়ে আর মশলা দিয়ে। আমার একটা ভিডিওতে দেখবে অল্প একটু শেয়ার করা আছে আমের আচার। তোমরা যদি বলো নেক্সটে আমি আমের আচারের রেসিপি দেব, কারণ রেসিপি তো শুধু দেওয়া যাবে না, কারণ আমার যেহেতু ব্লগ চ্যানেল, ব্লগ ভিডিও চ্যানেল, তো ওই ব্লগের মধ্যেই রেখে দেব পুরো রেসিপিটা। তো এটা হচ্ছে মিষ্টি আমের আচার। এটাও খানিকটা শেষ হয়ে গেছে, কারণ আমার মেয়ের রোজ রোজ ভাতের সাথে আচার লাগে, এর জন্যই মেন বানানো আচার। এগুলো কিন্তু সব আমার নিজের হাতেই বানানো। এই দেখো এটা গেল একটা। আর এটাতে আছে, এটাতেও আমের আচার। এটা আটি হয়নি তখন, এটা আগে যেটা দেখালাম এটা হচ্ছে কিছুটা আটি আটি ভাব হয়েছিল, আর এটা একদমই আটি হয়নি। এটাও গেল আমের আচার। এটাতে আছে জলপাইয়ের আচার, এটা অনেকদিন আগেই বানানো, দেখতে পাচ্ছ কি না। তো জলপাইয়ের আচারও প্রায় শেষ। জলপাইয়ের আচারও এরকম 2 বয়াম বানিয়েছিলাম, তো শেষ হতে হতে এখন এতটুকু আছে। এখন যেহেতু আমের আচার খাওয়া হচ্ছে, আমের সিজন, তো এখন এই আচারটা রয়ে গেছে, তো এতটুকু বেঁচে আছে, সেটাই দেখালাম। তো চলো, তারপর আছে হচ্ছে কুলের আচার। এটা আছে কুলের সিজনে কুলের আচার বানিয়েছিলাম। তো এই দেখো টক ঝাল মিষ্টি কুলের আচার। তো এটাতেও কুলের আচার আছে, আর আছে এটাতেও কুলের আচার। কুলের আচার 4 বয়াম বানানো হয়েছিল, তো 2 বয়াম শেষ, আর এটা আছে ফুল ভর্তি, আর ছোট যেটা দেখালাম ওটা। তো এই দুটোতেই আছে কুলের আচার। তো গেল এটা। আর কুল হচ্ছে কিছুটা, এটার মধ্যে মশলা দিয়ে অনেক ধরনের মশলা দিয়ে, আর লঙ্কা, কাঁচা লঙ্কা একটু বেটে, লবণ হলুদ দিয়ে, আর অল্প একটু চিনির গুঁড়া দিয়ে এটাকে অল্প তেল গরম করে মেখে এটা রোদে শুকিয়ে রেখেছি। যখন খুব গরম পড়ে, অফ সিজন যখন আর কি কুল পাওয়া যায় না, তখন খেতে কিন্তু
খুব ভালো লাগে। দেখো এটাও বানিয়েছিলাম মোটামুটি এতটা মতো হবে, তো এটাও দেখো মোটামুটি শেষ হয়ে গেছে, এটা এতটুকু চলে এসছে। তারপর এটাতেও আছে ওই কুল যেটা শুকিয়ে রেখেছি, ওটা তো বেশি মশলা দিয়ে, এটা বেশি মশলা না, এটার মধ্যে হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো, এই তিনটা দিয়ে এটাও শুকানো। এটা গেল কুল, কুলের আচারও কালেকশন দেখালাম তোমাদের। এবার আছে যেটা হচ্ছে, এটা হচ্ছে তেঁতুলের আচার। তো এটা তোমাদের দাদাভাই মানে নিজেও খায় না, মেয়েকেও খেতে দেয় না, এটা আমিই খাই। মানে সব আচার ঠিক আছে, কিন্তু তেঁতুলের আচারটা আমাদের বাড়ির কেউ একদমই পছন্দ করে না, মানে খেতে পছন্দ করে না যে তা না, কিন্তু মানে তেঁতুল নাকি রক্ত জল করে, তাই আর কি মেয়েকে খেতে দেয় না, নিজেও খায় না। তো সের জন্যই আর কি। আর আমার শাশুড়ি মাও পছন্দ করে না যে তেঁতুলটা খাওয়া হোক, তাই তেঁতুল দেখলেই বকাঝকা করে। তো আমি এটাতে শুধু তেঁতুলের আচার বানিয়ে রেখেছি আমার জন্য, আমার খুব ভালো লাগে। আসলে যখন আমি গার্লস স্কুলে পড়তাম, তখন স্কুলের সামনে একজন কাকু বসতো, তো সেই কাকু আর কি তেঁতুলের আচার বিক্রি করতো। তো ওই কাকুর আচার খেয়ে মানে এখন তো আর খেতে পারি না, যেহেতু মানে স্কুলের সামনেই বসে, যখন যাওয়া হয় আনা হয়, কিন্তু সবসময় তো যাওয়া হয় না, তাই ভাবলাম যে নিজেই বানিয়ে রাখি। তো সেই ওরকমই চেষ্টা করেছি, মোটামুটি হয়েছে আর কি, একদম তো ওরকম হয়নি। তো এটা গেল তেঁতুলের আচার। আর আছে এটা দেখো এখনো বয়ামে ভরাই হয়নি, এটাও হচ্ছে আম তেল কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে মানে এর আগে যেটা দেখালাম ওটা আটি হওয়া একটু আগ মুহূর্তে, আর এটা একদম শক্ত আটি হয়ে গেছে। সেদিন তো তোমাদেরকে দেখালাম যে কাটতে এতটাই অসুবিধা হচ্ছিল, যে এত শক্ত হয়ে গেছে আটি, তার জন্য আর কি। এটাও দেখো রোদ্রে দেওয়া অবস্থাতেই খেতে খেতে এতটুকু আছে। তো এটা বয়ামে ভরবো, আসলে কাচের বয়াম শেষ হয়ে গেছে, মানে এত বয়ামে রাখা হয়েছে, কাচের বয়াম পাওয়া যাচ্ছে না, তো দোকানে যেতে হবে কিনতে, কিনে তারপর এটা বানিয়েছি 4 দিন হলো, এখন রোদ দিচ্ছি রোজ, তাই গামলাতেই আছে, রোদ দেওয়া কমপ্লিট হলে তারপর এটা বয়ামে ঢোকাবো। এই দেখো সামনের থেকে দেখাচ্ছি। আর এটাও আছে হচ্ছে আমের মোরব্বা, এর আগেরটা বড় বড় টুকরো করে দিয়েছিলাম, তাই কয়েকদিনের মধ্যে শেষ হয়ে গেছে, আর সেদিনেরটা দিয়েছি ছোট ছোট পিস করে। এটাও কিন্তু গামলার অনেকটাই ছিল, রোদে দিতে দিতে কিছুটা শুকিয়ে গেছে, আর কিছুটা মেয়ে খেয়ে খেয়ে শেষ করছে। মানে এটা যেহেতু টেবিলের ওপরে ঢাকা দেওয়া থাকে, রোজ রোদ দেওয়া হয়, 4 দিন থেকে রোদ দিচ্ছি, তাই মেয়ে যখন পারছে তখনই খাচ্ছে আর কি। এই দেখো, তো এই গেল আমার আচারের কালেকশন। তো তোমরা অবশ্যই বলবে কেমন লাগলো আচার, আর সবগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। দাঁড়াও, এই যে এই দেখো টোটাল আমার আচারের কালেকশন। তো কারা কারা খাবে তাড়াতাড়ি চলে এসো, আর কেমন লাগলো আচারগুলো অবশ্যই কিন্তু জানাবে। আর এই যে গামলারগুলো যে বললাম, এই দেখো এগুলো খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে, অর্ধেকের বেশি। তো এই হচ্ছে আচার। তো এই হচ্ছে আমার আচারের কালেকশন। তো সবাই জানাবে কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। তো কালকের থেকে আবার যেরকম রেগুলার ব্লগ আসছে সেরকমই আসবে, তাই ভাবলাম একটু স্বাদটাকে চেঞ্জ করি, নতুন স্বাদের কিছু দেই, তো সেটাই আর কি। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।